দেখুন, আমার তো অবাক লাগছে যে সিউড়ি শহরের তৃণমূলের প্রার্থী তথা তৃণমূলের চেয়ারম্যান, যিনি প্রায় গত 2 দশক ধরে সিউড়ি পুরসভার নানা দায়িত্বে রয়েছেন, তিনি এখন কি করে বলেন যে কি কি করব তার পরিকল্পনা আছে। তাকে তো বলতে হবে অন্তত পক্ষে সিউড়ি পুরসভার জন্য, সিউড়ির পুরো পরিষেবার জন্য তিনি কি কি করেছেন। মানুষ জানতে চায়, বাংলা জানতে চায় যে সিউড়ি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের প্রার্থী পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তিনি কি করেছেন। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে সারা সিউড়ি শহর ডুবে গেছে। সিউড়ির প্রতিটি ড্রেন আবর্জনায় ভরা। সিউড়িতে পুতিগন্ধময় পরিস্থিতি। জল নামতে 7 ঘন্টা 8 ঘন্টা লাগছে। এরকম চারিদিকে মশা। তাই প্রাথমিক যে পুরো পরিষেবাটুকু তিনি দিতে না পারেন, তিনি আবার কি স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্ন সিউড়ির মানুষ জানে আসলে আদতে দুঃস্বপ্ন। আমি শ্রী উজ্জ্বল চ্যাটার্জি, ডাকনাম উতু। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আসন্ন নির্বাচনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দলের নেতৃত্বকে ধন্যবাদ। আমি কেন আমাকে ভোট দেবেন? এক, আমি জিতলে প্রথম বক্রেশ্বর মহাশ্মশান ইলেকট্রিক চুল্লি প্রতিশ্রুতি। 2, রাজনগরের ফায়ার ব্রিগেড স্টেশন। 3, এসপির মোড় থেকে যে বাস স্ট্যান্ড অব্দি 1 ওয়ে ডিভাইডার দিয়ে এবং যানজট মুক্ত করা অঙ্গীকার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ 5 বছরে কি কাজ করেছেন? প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনমানুষের মিথ্যাচার এবং অপপ্রচার ছাড়া কিছুই করেননি। 3, আমি জিতলে বিধানসভা কেন্দ্রে কোন সমস্যা আগে সমাধান করব, সেটা আমি জনগণ যেটা আমার সিদ্ধান্ত নেবে শহর ও গ্রামাঞ্চল, তার সিদ্ধান্তই হবে আমার কাছে প্রথম প্রায়োরিটি। কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবেন? 4, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবসাথী, সমব্যথী সহ সামাজিক বিভিন্ন প্রকল্প। দুর্গাপুজোতে পূজা কমিটিগুলোকে আর্থিক সহায়তা এবং জগন্নাথ মন্দির পুরীতে যে স্থাপন করেছে তার জন্য। সরি, ওটা দীঘা। এই কটাই কথা বলার জন্য আজকে আমি দলের তরফ থেকে আমাকে যেটা বললো পেশ করলাম। এই 4টে পয়েন্টে আছে। ওই যে আপনাকে বললাম, আমি জিতলে বক্রেশ্বর মহাশ্মশান ইলেকট্রিক চুল্লি, রাজনগর ফায়ার ব্রিগেড স্টেশন, এসপি মোড় থেকে যে বাস স্ট্যান্ড আমাদের যানজটের সিস্টেম ডিভাইডার, এমনি যানজট যেটা হয় মুক্ত করা, এবং সবাইকে সঙ্গে নিয়ে যে আমাদের শহরের যে পথচারিত মানুষ যাদের অসুবিধা হয় তাদেরকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে, আর মানে যাতে পথচারী যারা মানুষ মানে অসুবিধা নেই তার জন্য ইয়ে করে। আর 3, আমাদের যে জানেন যে জলের প্রকল্পটা শেষ পর্যায়ের মুখে চলেছে। আশা করেছিলাম টেকনিক্যাল কারণে হয়তো এপ্রিল মাসে ওপেনিং করার কথা ছিল, হলো না। 2-4 মাসের মধ্যে আপনার বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন ওভারে ট্যাঙ্কার বা রিজার্ভার যেগুলো পাইপলাইন কাজ শেষের মুখে। এবার ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, আশা করি খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হবে। দেখুন, নিকাশি ব্যবস্থা প্রথমে বললাম, এখানে একটা যেহেতু প্রাচীন শহর সিউড়ি, 175 বছর পূর্তি হলো, এখানে ড্রেনেজে কিছু সমস্যা আছে। আগামী দিন আমরা একটা, যেটা আপনাকে কি বলবো, আপনাদের ড্রেনেজের সিস্টেমটা যেটা টাউনের মধ্যে জল না জমে তার জন্য একটা রিপেয়ার তৈরি করবো। দেখুন, সিউড়ি শহরের যে আমাদের শহর এমনিতে একটা উঁচু জায়গা, কচ্ছপ পিঠের মতো। আপনি দেখুন, আমার সঙ্গে ঘুরুন, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ছাড়া কোথাও জল জমা নাই। 2 নম্বর শুধু এইটার জন্য নাই, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিল যে আমাদের মুসলিমদের যে ভোটটা দরকার নেই, দেখুন আপনি এখন মসজিদে মসজিদে ঘুরছে, সেটা ব্যাপার নয়। উনি তখন মিথ্যা প্রচার করবেই। তো আমার মনে হয় না সিউড়ি শহরে আপনি ঘুরলে 2-4 দিন বিক্ষিপ্ত জায়গা ছাড়া এটা জল জমা দেখতে হবে। এটা তো মিথ্যা প্রচার। আর কিছু